প্রথমবারের মতো যমুনা টিভির নেগলেক্টেড উপস্থাপিকা নিকোল বোরকা খুলেছেন, অর্থাৎ বোরকার বিষয়ে বোরকা খুলেছেন। ইসলামপন্থার কেউ যদি কোথাও অপমানিত হতো, ইসলামপন্থী কাউকে জেলে নেওয়া হতো, ইসলামপন্থী কাউকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হতো, তখন এই নিকোলেরা বা খালেদ মহিউদ্দিনরা কিছু বলতো না। এবার অর্থাৎ গতকালকে প্রথমবারের মতো নিকোল এই বোরকা বিষয়ে বোরকা খুলেছেন, বোরকা নিয়ে প্রশ্ন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর দিকে কোনো একটা এলাকায় বিএনপির লোকেরা জামায়াতের কয়েকজন নারী নেত্রীর টেনে বোরকা ছিঁড়ে ফেলেছেন মানুষের সামনে, যদিও রুমিন ফারহানা এটিকে অস্বীকার করেছেন। আজকের এই যেই টকশো নিয়ে আমরা এখন আলোচনা করছি, নিকোলের এই টকশোতে নিয়ে মূলত যে কয়টি বিষয়ে আলোচনা হয়েছে, বোরকা খুলেছেন নিকোল, আমিরের 5 ঘন্টা কাজ, মেয়েদেরকে যে 5 ঘন্টা কাজ করাবে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। শিশিরের থলের বিড়াল, শিশির মোহাম্মদ মনিরের থলের বিড়াল, এনসিপি জামাত নাটক নাকি কাকতালীয়। হ্যাঁ, আপনারা কেন হ্যাঁ ভোটের পক্ষে? যদি না ভোট জিতে তাহলে কি করবেন আপনারা? মানে জামায়াতটা কি করবে বা এনসিপি কি করবে? হ্যাঁ, রুমিন ফারহানা কেন না এর পক্ষে? গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে হবে নাকি ভিন্ন দিনে হবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রথমেই শিশির মনিরকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন আপনারা হ্যাঁর পক্ষে? এটা নাকি নিকোলকে ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁর পক্ষে মানে বাংলাদেশের পক্ষে, না এর পক্ষে মানে ভারতের পক্ষে। যারা না তারা ভারতের পক্ষে, যারা হ্যাঁ তারা বাংলাদেশের পক্ষে, জুলাই সনদের পক্ষে, শহীদদের পক্ষে, আন্দোলনের পক্ষে, বিপ্লবের পক্ষে। সোজা শিশির মনিরও ঠিক এভাবেই উত্তর দিয়েছেন। যদি না জিতে যায় তাহলে আপনারা কি করবেন? শিশির মনিরকে প্রশ্ন করা হয়েছে। শিশির মনিরের সোজা উত্তর, মানুষ যদি না চায় তাহলে আমার কি, কিন্তু মানুষের মতামত তো জানতে হবে। মতামত জেনে না হলে জুলাই সনদ করার সার্থকতা কোথায়? সোজা হিসাব। এরপরে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হয়েছে, আপনারা কেন না এর পক্ষে? রুমিন ফারহানা বলছে যে আমরা না এর পক্ষে না, আমরা চাই আগে না হোক, জাতীয় সংসদ নির্বাচনের সাথে হোক। না বলতে ভয় পায়, পাবলিক সেন্টিমেন্ট জানে তো, পাবলিক তো হ্যাঁ পক্ষে। এ কারণে রুমিন ফারহানা এখানে ধরা খেয়েছেন। তবে একটা জিনিস তিনি অস্বীকার করেছেন, সেটা হইল যে বোরকা খোলার প্রশ্ন করা হয়েছে যে আপনার দলের নেতারা নারী নেত্রীর বোরকা খুলে ফেলেছে। তবে এই প্রশ্নটি নিকোল ক্ষোভ নিয়ে করে না, খুশি হয়ে করেছে। কারণ এই প্রশ্নটি করলে কেন করছে, নিকোল তো কখনো ইসলামপন্থীদের অধিকার নিয়ে কথা বলে না। খালেদ মহিউদ্দিনরা ইসলামপন্থীরা কোথাও অপমানিত হলে সেটা নিয়ে তারা কথা বলে না, তাদের তো মানবাধিকার থাকতে নেই। এখানে কেন করলো? কারণ এই প্রশ্নটি করলে জামায়াতের সাথে বিএনপির দূরত্বটা বাড়ানো যাবে। কোনো যদি খারাপ একটি কথা একজন বলে তাহলে তো সেটিকে হেডিং করা যাবে, এই হিসেবে প্রশ্নটি করেছে, আন্তরিকতা থেকে করেনি। এদের কোনো বিশ্বাসই নেই, বাংলাদেশে কোনো সাংবাদিক নাই, এরা আসলে উপস্থাপক না, এরা হলো বিভিন্ন এজেন্ডা বয়ান তৈরি করে ভারতকে কাজ করার সুযোগ করে দেয়। বাংলাদেশ থেকে তথ্য এখন যাওয়াটা একটু কঠিন হয়ে গেছে। এরা বিভিন্ন লোকদেরকে ডাকবে, ওই দলের দৃষ্টিভঙ্গি জানবে, এই ঘটনা নিয়ে কী দৃষ্টিভঙ্গি, ভারতের ব্যাপারে কী দৃষ্টিভঙ্গি, জুলাই সনদের ব্যাপারে কী দৃষ্টিভঙ্গি, বিকল্প কী চিন্তা করতেছে, এগুলো এদের মুখ থেকে বের করে তথ্যগুলো সিনক্রোনাইজ করে বা সামারাইজ করে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা অথবা বিপরীত আদর্শের লোকদেরকে কাছে হস্তান্তর করে। আমিরে জামায়াত যে 5 ঘন্টা নিয়ে বলছে যে নারীদের মাদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা করবে, এখন সবার কথা হইল জামায়াতের প্রভাবাধীন, জামায়াতের কোনো প্রতিষ্ঠান নাই, তাদের জামায়াত করে এমন লোকদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে না, বা তাদের নিয়ন্ত্রণাধীন অনেক প্রতিষ্ঠান আছে, ইবনে সিনা হাসপাতাল আছে, ফার্মাসিউটিক্যালস আছে বা বায়োফার্মা আছে। সেই প্রতিষ্ঠানগুলোতে নারীদের 5 ঘন্টা বা মায়েদের 5 ঘন্টা কর্মঘণ্টা অনুমোদন দেওয়া হয়েছে কিনা, সেখানে প্র্যাকটিস করা হয়েছে কিনা, সেখানে যদি প্র্যাকটিস আপনি না করতে পারেন তাহলে রাষ্ট্রীয়ভাবে আপনি দেবেন কিভাবে, এটা হলো তাদের প্রশ্ন। কিন্তু শিশির মনিরের এই ব্যাপারে উত্তর ছিল ক্লিয়ার, যে এটা হলো শুধুমাত্র যারা মাতৃত্বকালীন সময়ে 5 ঘন্টা করা হবে। কিন্তু বিএনপির কথা হলো যে তাহলে তো পুরুষ বৈষম্যের শিকার হবে, রুমিন ফারহানার বৈষম্যের শিকার হবে, সে 8 ঘন্টা করে, সেটা তো এখন হচ্ছে। নারীদের বাচ্চা হলে নারীরা 6 মাস ছুটিতে থাকে না, প্রেগনেন্সির আগে এবং পরে, বা মানে ডেলিভারির আগে এবং পরে 3 মাস করে 6 ঘন্টা ছুটিতে থাকে সবেতনে, বেতন সহ।
সেটা তারা বাড়তি সুবিধা নিচ্ছে না। এখন মাতৃত্বকালীন ভ্রাতৃত্ব সুবিধা নেবে, এটা তাদের নেচার, এটা তৈরি করে দিবে। তবে ওই প্রশ্নটা কিন্তু ভ্যালিড যে তাদের প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে কি না, এটার উত্তর তারা আশা করি পরিষ্কারভাবে দিবে জামায়াত। শিশির যে থলের বিড়াল বের করে ফেলেছেন, কেন বিএনপি আসলে না বলছে, এর থলের বিড়াল হলো ওই যে ইস্যুগুলোতে বিএনপি কোনো ইস্যুগুলোতে রাজি হয় না। যেমন ধরেন উচ্চকক্ষে পিআর পদ্ধতি, এটা বিএনপি রাজি হচ্ছে না। এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। নিম্নকক্ষে নেওয়ার সিদ্ধান্তসমূহ উচ্চকক্ষে অবজারভেশন করবে, যাচাই বাছাই করবে, তারপর অনুমোদিত হবে, এর আগে অনুমোদিত হবে না। এই ক্ষমতা উচ্চকক্ষকে দিতে চাইছে না বিএনপি, সবার সাথে একমত হয় নাই। এই কারণে বলছে ঠিক আছে আমরা পরে দেখব নোট অফ ডিসেন্ট। এরকম অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। ক্ষমতা গেলে তারা না করলে কে কি করবে, এই কারণেই তারা নায়ের পক্ষে শিশির মনির আসল থলের বিড়ালটা এখানে বের করে দিয়েছেন। এটি হলো শিশির মনিরের থলের বিড়াল, শিশিরের থলের বিড়াল আর কি। যাই হোক, এনসিপি জামাত, এই যে এনসিপিও হ্যাঁর পক্ষে, জামায়াতও হ্যাঁর পক্ষে। নিকুলের প্রশ্ন হলো এনসিপি এবং জামায়াত এটা কি তাদের কাকতালীয়ভাবে মিলে গেল, নাকি তলে তলে এনসিপি জামাত আসলে এক? আব্দুল হান্নান মাসুদের কথা হলো জামায়াত ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে পারছে, এখন এনসিপির সাথে ঐক্যমত্য পোষণ করছে। এটা হলো আব্দুল হান্নান মাসুদের কথা। আব্দুল হান্নান মাসুদ বারবার বলছে যে জামায়াত বিএনপি ভুল করছে, জামায়াতকে হাতে ধরে তুলছে, হ্যাঁ তাদের সাথে তলে তলে সম্পর্ক, বার্গেনিং চলে, এসব জামায়াত বলছে। তখন নিকোল কিন্তু আবার এটার একটা ব্রিফ দিছে যে আমরা একে অন্যে সহযোগী হতেই পারি, মানে রুমিন ফারহানা। এখন কত হলো, হারলে কি করবে, একদিনে হবে নাকি 2 দিনে হবে? শিশির মনির বলছে আগে হতে হবে, জুলাই মানে গণভোটটা আগে হতে হবে। এই গণভোট হওয়া মানে কি, জুলাই সনদ জনগণের রায় পাওয়া। আর এই গণভোটের মধ্যে, এই জুলাই সনদের মধ্যে লেখা আছে পরবর্তী নির্বাচন কিভাবে হবে। অর্থাৎ এটা সাংবিধানিক মর্যাদা পেয়ে গেল, সংবিধানের অংশ হয়ে গেল। এই কারণে শিশির মনির চাইছেন আগে হোক। কিন্তু নির্বাচনের দিন যদি হয়, নির্বাচনের রেজাল্ট নিয়ে সবাই ব্যস্ত থাকবে, সবাই ক্ষমতার যাওয়ার দৌড়ে ব্যস্ত হয়ে যাবে, জুতা খুলে ফেলবে, গণভোটের রেজাল্ট নিয়ে আর কেউ খবর রাখবে না, হয়তো অনেক কেন্দ্রের খবর ফেলেই দিবে। ঠিক আছে, এই কারণে শিশির মনির কথা হইল গণভোটের মাধ্যমে আগে জুলাই সনদ সিলেক্ট হোক, তারপরে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। ওইদিকে আবার মিজোরাম ফখরুল, তার বাড়ি কিন্তু মিজোরাম, অরিজিনাল বাড়ি, শ্বশুর বাড়িও মিজোরাম, তার বাবাও কিন্তু মুর্শিদাবাদ থেকে আসছে, আর শ্বশুর বাড়ি হলো মিজোরাম, ত্রিপুরা। তো এই যে মির্জা ফখরুল ভারতের ইঙ্গিতে আবার শুরু করে দিছে কি, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার ফখরুলের নাই, এটা তার বাপের আছে, মির্জা ফখরুলের বাপের আছে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।